নমস্কার বন্ধুরা, আমি সুকমল অরিগ্রো ফার্মে আপনাদের স্বাগত। আজকে আমি আমার বাগানে এসেছি কয়েকটা বিশেষ জাতের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসুন লক্ষ্য করুন, এই যে ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, হ্যাঁ ড্রাগনের, এটা হচ্ছে LD5। অলরেডি LD5-এর অনেক ফ্লাওয়ার অলরেডি চলে এসেছে আমার বাগানে। দেখুন এর থেকে ছোট এটা, হ্যাঁ আবার নতুন নতুন লক্ষ্য করুন, যে বাড বেরিয়েছে, ছোট্ট ছোট্ট মটর দানার মতো বাড বেরিয়েছে। হ্যাঁ এই পাশে আসুন, লক্ষ্য করুন, এই যে দেখুন এটাও LD5-এর একটা বাগ। হ্যাঁ এই পুরোটা অংশ আমার LD5 অলরেডি হচ্ছে গ্রাফটিং করা আছে। দেখুন এই যে টপ গ্রাফটিং, কিছুদিন আগেও আমি এটার ভিডিও দিয়েছিলাম, এই যে টপ গ্রাফটিং, সেগুলো মোটামুটি সবগুলোই টপ থেকে ঝুলে গেছে। আর এগুলো হচ্ছে এই স্পটে, এটা হচ্ছে মূল গাছটা, অর্থাৎ মাদার গাছ, যেটা আমি হচ্ছে সরাসরি গাছ লাগিয়েছিলাম। আর এর থেকে কিছু অংশ কেটে নিয়ে আমি হচ্ছে টপ গ্রাফটিং করেছিলাম। দেখুন এই অংশটা হচ্ছে আমার এই স্পটে, হ্যাঁ সুপার কমার্শিয়ালের মধ্যে এই জাতটা একটা গুরুত্বপূর্ণ। আর এদের লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলম্বিয়ান ইয়েলো। দেখুন কত ফুল, এই যে লক্ষ্য করুন, এটা 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 এটা। তো আপনারা যদি সারা বছর হচ্ছে ড্রাগন ফলের স্বাদ নিতে চান, হ্যাঁ তাহলে বাড়িতে একটা বা দুটো আপনারা কলম্বিয়ান ইয়েলো গাছ লাগাতেই পারেন। লক্ষ্য করুন, দেখুন এই যে কত ফুল। হ্যাঁ এটা কিন্তু সারা বছরই হয়, শীতেও আপনারা এই ফল পাবেন। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পালোরার যে হাইব্রিড ভার্সন, যেটাকে কেরালায় জায়েন্ট পালোরা নামে ডাকছে। এর ফলগুলো তুলনামূলক একটু বড় হয়। হ্যাঁ লক্ষ্য করুন, এরও একটা ফুল ফুটেছে অলরেডি ওই পাশে। ঠিক আছে, আসুন এরপরে আমি অন্য কিছু একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে বন্ধুরা, আমি একটু ব্যতিক্রমী গাছ আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। লক্ষ্য করুন, এটা হচ্ছে প্রিকলি পেয়ার। হ্যাঁ রেড প্রিকলি পেয়ার, এর আগে আমি একটা শর্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখুন অলরেডি কত ডালপালা হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে রেড, ভেতরে এবং বাইরে দুটো রেড হবে। হ্যাঁ আর এই পাশে আছেন এটা, হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো, অর্থাৎ ওর বাইরে এবং ভেতরে দুপাশে হচ্ছে ইয়েলো হবে। হ্যাঁ এটা, তো এই গাছটার গ্রোথ তুলনামূলকভাবে কম। এটাও আরেকটা হচ্ছে রেড প্রিকলি পেয়ার। হ্যাঁ দেখুন কত ডালপালা বেরিয়েছে। হ্যাঁ শীতের আগে লাগানো, শীতের মধ্যে গাছগুলো বাড়েনি। আর যেই গরম পড়েছে সঙ্গে সঙ্গে দেখুন কীরকম এগ্রেসিভ গ্রোথ নিতে শুরু করেছে। ঠিক আছে বন্ধুরা, এবার হচ্ছে চলুন আমি অন্য কিছু আপডেট আপনাদের সাথে। আচ্ছা বন্ধুরা, আমি আমার হচ্ছে যে অরিজিনাল মোরাক্কান রেড, হ্যাঁ তার বেডে এলাম। দেখুন কত ফুল আসতে শুরু করেছে। হ্যাঁ এগুলো অলরেডি ফুটে গেছে কদিন আগে। এই নতুন ছোট ছোট বাট, হ্যাঁ তাহলে এগুলো সব মিডিয়াম সাইজ, এগুলো ফুটে গেছে। হ্যাঁ আর এই যে লক্ষ্য করুন কত ছোট ছোট বাট আসতে শুরু করেছে। তো পুরো বেডটাই হচ্ছে আমার অরিজিনাল মোরাক্কান রেড, এবং মাঝে কিছু অরিজিনাল মোরাক্কান রেড, এবং মাঝখানে কিছু হচ্ছে জেনারেশন 2 হ্যাঁ রাখা আছে। এবার চলুন আমি অন্য কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা এগুলো হচ্ছে শ্রীলঙ্কান রেড। তো আমি শ্রীলঙ্কান রেড অ্যাকচুয়ালি আপনাদের আপডেট দিতে চাচ্ছি না, আমি হচ্ছে এই মিবাওয়ের আপডেট দিয়ে লক্ষ্য করুন। এটা হচ্ছে মেন গাছ, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই সব কাঁটাগুলো, কাঁটা দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ এই কাঁটাগুলো কিন্তু সব হচ্ছে টপে গ্রাফটিং করা আছে। দেখুন একটা গাছ থেকে মোটামুটি 10-12টা আমি গাছ বানিয়ে ফেলেছি। এগুলি সবই হচ্ছে হ্যাঁ মিবাও। আর উপাসে যুক্ত করুন, এদিকে আসুন, এই যে এটা হচ্ছে আমার হচ্ছে হংপাও 3, হ্যাঁ বা বিগ রেড 3। হ্যাঁ এটা হচ্ছে মূল গাছ। লক্ষ্য করুন এই কাঁটাগুলো, সব কাঁটা আমরা দেখতে পাচ্ছেন, এই সমস্ত কাঁটাগুলো আমি গ্রাফটিং করে দিয়েছি এই যে আমার হচ্ছে মালয়েশিয়ান রেডের বেডে। লক্ষ্য করুন, দেখুন একটা গাছ থেকে আমি অলরেডি 10-12টা গাছ বানিয়ে ফেলেছি। হ্যাঁ তো আপনারা চাইলে এভাবে এক একটা কাঁটাকে এক একটা গাছে রূপান্তরিত করতে পারবেন। হ্যাঁ যে কোনো রেয়ার ভ্যারাইটি হোক, সেই একটা ডাল কিনে আপনারা অসংখ্য গাছ বানাতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ আপনাদের। আর চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনারা চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।